আমি এসে গেছি আলমবাজার কালাকার পাড়া দুর্গা পুজোর মণ্ডপে, যে আপনার দেখাবার চেষ্টা করব আমি। এই মণ্ডপ দুর্গাজির মণ্ডপ পাখির ঘোষলা দিয়ে তৈরি করা হয়েছে। যে আপনি দেখুন কত সুন্দরভাবে এই প্যান্ডেলটাকে তৈরি করা হলো কিসের? পাখির বাসা দিয়ে, যেখানে পাখি থাকবে। এইটা একটা মানুষকে মানে জাগরণ করার জন্যে, মানুষকে বোঝাবার জন্যে কি যে কোনো লোক আপনি পাখি পুষছেন, রাখছেন, কিনে আনছেন, তো তাকে এরমভাবে খাঁচার মধ্যে পিঁজড়ের মধ্যে कैद করে রাখবেন না। ওদেরও ওড়ার, খোলা আকাশের ওড়ার খুব ইচ্ছে করে। যে তার এই সন্দেশ দেওয়া হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করে পাখির বাসা দিয়ে মানুষটাকে দেখাবার চেষ্টা করলো কি এরমভাবে কমসে কম মানুষ জাগরুক হোক, মানুষ বুঝুক যে এরমভাবে পাখিদেরকে कैद করে রাখবেন না, जरा मानुष के जेलर भीतर कैद करे रख ले। नमस्कार साथियों, अभी हम आलम बाजार कलाकार पाड़ा में मौजूद है। यहाँ हर साल बेहतर से बेहतर पैंडल बनाया जाता है, जो कि आप देख सकते हैं। एक पैरा का घोंसला है या तोता का घोंसला है या और भी घोंसला ही है, जो और हम जानने की कोशिश करेंगे। यहाँ पूजा मंडप के लोग हैं कि यहाँ कितना दिनों से हो रहा है, यह बेहतर से बेहतर यहाँ पैंडल बनाया जाता है। तो आप लोगों से गुजारिश है कि इस पैंडल में आवें, ज़्यादा से ज़्यादा इस पैंडल को शो बढ़ा दें। और भी हम थोड़ा सा बात करने के लिए यहाँ के आदमी से थोड़ा बात करेंगे। सर आइएगा सामने। এই পুজো এখানে কতদিন ধরে হচ্ছে? এটা 77 ইয়ার্স। এটা কি বানিয়েছেন? এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমরা যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে যে আপনার পাখিরালয়, মানে পাখির বাসা। তো সেখানে পাখিদের আমরা খাঁচায় বন্দি করে রাখি। তো সেই এই পাখিদের কথাই আমরা বলছি যে পাখিকে খাঁচায় বন্দি না করে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া, মানে ফ্রি উইংস, তো ফ্রিডম দেওয়া ওদের। পাখিদের কথা এটা, পাখিরা বলছি যে আমাদেরকে খাঁচায় বন্দি করে রেখো না, আমাদেরকে আজাদ করে দাও। সেই আজাদ করে দেওয়ার মেসেজ নিয়েই কি বলে এখানে, যার জন্য সমস্ত যে খাঁচা আছে একদম রিয়ালিস্টিক, কোনো একদম ইকো ফ্রেন্ডলি, কি বলে আপনার একদম বাঁশ কাঠ যা যা দিয়ে পাখির খাঁচা তৈরি হয়, নানাভাবে সেটা দেখানো হয়েছে। এবং পাখি গাছে থাকুক, পাখি কোথায় থাকবে? গাছায় না, তাই জন্য আমাদের প্রতীকী দেখুন বাঁশ কাঠ দিয়ে আমাদের গাছও তৈরি হয়েছে। হ্যাঁ, সেখানে খাঁচার আকারে ঝুড়িকে ব্যবহার করা হয়েছে, যে পাতার জায়গায় তো ঝুড়ি আমরা দেখিয়েছি। সেই খাঁচার পরিবর্তে, সেই আবদ্ধ জায়গার পরিবর্তে কি বলে গাছে পাখি থাকুক, খোলা আকাশে উঠতে পারুক, সেটাই এই মেসেজ দেওয়া হয়েছে এখান থেকে। বাড়িতেও রাখুক, কিন্তু এরকম ভাবে রাখা উচিত। হ্যাঁ, ফ্রিডম, তাদেরকে ফ্রিডম দেওয়া উচিত। ইচ্ছা হবে আসবে, থাকবে, যাবে, একদম মানে খাঁচার মধ্যে রাখা, খাঁচার মধ্যে আমরা বলছি না যে কি বলে রাখতে। তাই জন্য টোটাল সবটাই নানা আকারে আমাদের খাঁচা আছে। আপনাদের ভ্যারাইটি, ভ্যারাইটি এখানে কি বলে আপনার খাঁচার কি বলে এক্সাম্পল এখানে রয়েছে। তার মধ্যে সব দেখুন গেট খোলা এবং পাখিরা সব বাইরে, বাইরে মানে একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে ওই যে বলছি ফ্রিডম, ফ্রি উইংস যেটা বলতে চাইছি আমরা, ইচ্ছে ডানা, যে যখন খুশি হবে ডানা মেলে উঠতে পারে। এটা হচ্ছে কালাকার পাড়া পূজা সম্মেলনী ৭৭তম দুর্গাপুজোর থিম হচ্ছে ফ্রি উইংস, মানে মুক্ত উড়ান। কবে থেকে উদ্ঘাটন হবে এটা? আগামী চতুর্থী, মানে আগামীকাল চতুর্থী দিন আমাদের আগামীকাল চতুর্থী দিন আমাদের 26 তারিখ উদ্বোধন। আমাদের গেট খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এখন লাস্ট টাইম চলছে, প্রস্তুতি চলছে। তো আগামীকাল কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, টুমোরো 7টায়। আর আমাদের প্যান্ডেলে যেটা হচ্ছে যে রাত্রি হলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড,
যে পাখিদের যে নানা রকম কলরব, সেই সাউন্ড এখানে পাওয়া যাবে। অসাধারণ, একদম। এবং লাইট দারুণ ভাবে ব্যবহার করেছে আমাদের আর্টিস্ট। তো সেটাই সবাইকেই বলবো যে আমাদের মণ্ডপে এসে এবারে একটা অভিনব উদ্যোগকে সফল করার জন্য মণ্ডপে আসার জন্য আমি আহ্বান করছি, আর সকলকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। নাম কি? রঞ্জন ভট্টাচার্য, চিফ অর্গানাইজার পুজো কমিটি। সেটা আপনি শুনছিলেন কত সুন্দর করে উনি বুঝিয়েছেন কি একটা পাখিকে, যে কোনো পাখি হোক, সে পাখিকে খাঁচার মধ্যে রাখা যাবে না। তো ওনার পাখিকে সবসময় খোলা আকাশে ছেড়ে দিতে হবে। যে অনেক লোক কিনে এনে ওকে খাঁচার মধ্যে রাখছে, সেটা উনি সন্দেশ দিল কি পাখিকে রাখা যাবে না, পোষো, ওকে খোলা আকাশে উড়তে দিতে হবে। যে আপনার এই মেসেজটা কেরম লাগলো আপনি লাইক করবেন, এই ভিডিওটাকে শেয়ার করবেন।